বলো সবাই আমাকে দেখতে পাচ্ছ রাইট? তো সবাই একটু গ্রুপে যে গ্রুপে আছো সবাই একটু বলে দাও যে স্যার চলে এসছে, স্টার্ট হবে এক্ষুনি। ওকে, সবাই জয়েন করো। ওকে, হ্যালো। আরে আর্মি, এক মিনিট এক মিনিট। চলো, আমাকে একদম ভালো মতো সবাই দেখতে পাচ্ছ রাইট? সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যালো স্যার, স্যার। ওকে, সবাই একটু লাইক অ্যান্ড শেয়ার করো, সেশনটাকে লাইক অ্যান্ড শেয়ার করো সবাই। ওকে, আই থিঙ্ক অ্যাটেন্ডেন্স যত বাড়বে তত ক্লাস লেন্থ কোয়ালিটি সবই ইনক্রিজ হবে। ওকে ওকে, চলো তাহলে আস্তে আস্তে স্টার্ট করি আমরা। প্লিজ স্টার্ট। ইস, মিসাব মিসবাউল, মিস্টার মিসবাউলের প্রচুর তাড়া পড়ে গেছে কেন? গুড এফোর্ট। ওকে, সো চলো। ফার্স্ট, দ্য রেজিস্টিভিটি অফ আ সেমিকন্ডাক্টর ড্যাশ conductors and insulators. Tell me বলছে দ্য রেজিস্টিভিটি অফ আ সেমিকন্ডাক্টর ড্যাশড কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটার্স। একটা সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কি হবে বলো? সবাই একটু লাইক অ্যান্ড কমেন্ট করো, মানে লাইক অ্যান্ড শেয়ার করো প্লিজ, সেশনটাকে লাইক করো সবাই। ওকে, একদম। অপশন টু বলছে দ্য রেজিস্টিভিটি অফ আ সেমিকন্ডাক্টর ইজ conductor and insulator. The resistivity of a semiconductor lays between that of conductor and lies between, একদম। তার মানে এই দুজনের মধ্যে এটা লাইস করে। ওকে, এটা একদম ঠিকঠাক বলেছো, বি নম্বর। তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট টেল মি আ সেমিকন্ডাক্টর ইজ আ ফর্ম বাই ড্যাশ বন্ডস। কি বন্ডস দিয়ে সেমিকন্ডাক্টর ফর্ম হয়? এ সেমিকন্ডাক্টর ইজ ফর্মড বাই ড্যাশ বন্ডস। হুইচ বন্ডস দিয়ে সেমিকন্ডাক্টর তৈরি হয় বলো? ডু ইট ফাস্ট, ঝটপট আনসার বলবে তোমরা, ঝটপট। ওকে, একের দুই, দুইয়ের কি বা তিনের কত, এগুলো ঝটপট বলতে থাকো, আমি তাহলে স্পিডে কোভ্যালেন্ট স্যার। ওকে, একদম কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড। Then the most commonly used semiconductor is, tell me, most commonly used semiconductor. Do it fast. Most commonly used semiconductor কি হবে? একদম সিলিকন। ওয়াই সিলিকন? বিকজ সিলিকনের দাম অনেক কম, অনেক সহজেই এটাকে অ্যাভেল করা যায়। ওকে, দিস ইজ দ্য অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। ওকে ওকে, নেক্সট এবার আমরা চলে আসছি
চারের কোশ্চেনটা কি হবে বলো? In a semiconductor, the energy gap between valence band and conduction band is about কত? সেমিকন্ডাক্টরের মধ্যে এনার্জি ব্যান্ড গ্যাপ ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের ব্যান্ডের মধ্যে, মানে এই দুটোর মধ্যে, এটা আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা আমাদের কন্ডাকশন ব্যান্ড, এইটাকে বলা হয় ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ। এটাকে কি বলি আমরা? ফরবিডেন এনার্জি গ্যাপ। এটা কত হয় টেলমি? 4 নম্বর সবাই বলছো একদম 1 ইভি। এটা এক্স্যাক্টলি হয় 1.1 ইলেকট্রন ভোল্ট। 1.1 ইলেকট্রন ভোল্ট হবে, হ্যাঁ, এক্স্যাক্ট ভ্যালু 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো বলো 5 নম্বর, এই সেমিকন্ডাক্টর হ্যাজ ড্যাশ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। একদম সোজা সোজা কোশ্চেন। দেখো বলো কী হবে, বলো বলো বলো, ঝটপট ডু ইট ফাস্ট। কী হবে? একটা সেমিকন্ডাক্টর কি টেম্পারেচার কোফিশিয়েন্ট বলো? ফার্মি এনার্জি আমি জানি না কি জিনিস, বুঝলে সুমন? আই ডোন্ট নো হোয়াট ইজ ফার্মি এনার্জি। বলো টেম্পারেচার কি কোফিশিয়েন্ট? একদম নেগেটিভ। নেক্সট, আ সেমিকন্ডাক্টর জেনারেলি হ্যাজ আ ভ্যালেন্স ইলেকট্রন। তারপরেরটা বলো কী হবে? এ সেমিকন্ডাক্টর জেনারেলি হ্যাজ ভ্যালেন্স ইলেকট্রন। কী হবে? কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে? তারপরে দ্য রেজিস্টিভিটি অফ এ পিওর জার্মেনিয়াম আন্ডার দ্য স্ট্যান্ডার্ড কন্ডাকশন ইজ অ্যাবাউট। রেজিস্টিভিটি কত হয়? একদম, তাহলে এটা হবে 4। 6-এর আনসারটা হবে 3 নম্বর, মানে 4টে ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তারপরেরটা বলো দ্য রেজিস্টিভিটি অফ পিওর জার্মেনিয়াম আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন ইজ অ্যাবাউট। আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশনে কি হয় বলো? 7-এরটা বলো, 7-এরটা বুঝতে পারছি না, 7-এরটা কত হবে? একদম 60 ওহম পার এটা সেন্টিমিটার, 60 ওহম সেন্টিমিটার। ওকে, দ্য রেজিস্টিভিটি অফ পিওর সিলিকন ইজ অ্যাবাউট। রেজিস্টিভিটি ফর পিওর সিলিকন, সিলিকনের রেজিস্টিভিটি কত? খুব বেশিও হবে না, খুব কমও হবে না, বলো আনসারটা কি হবে? আটেরটা বলো, ডু ইট ফাস্ট। এটা 60 নয় কিন্তু, 100। না 100 নয় গো, 100 নয়। এটা হবে 60, মানে 6 × 10⁻³ ওহম সেমি। ওকে, এটা সিলিকনের জন্য আর এটা জার্মেনিয়ামের জন্য, দুটো ডিফারেন্ট আর কি। ওকে, হ্যাঁ, তারপরে বলেছে what a pure semiconductor is heated. When a pure semiconductor is heated, its resistance is, এর রেজিস্ট্যান্স কত হবে? এটা পিওর সেমিকন্ডাক্টরে যখন আমরা হিট করব এর রেজিস্ট্যান্স কত হবে? টেল মি। নাইন। বাহ, খুব সুন্দর। তার মানে ওয়েন আ পিওর সেমিকন্ডাক্টর ইজ হিটেড, যখন আমরা হিট করব ইটস রেজিস্ট্যান্স গোজ ডাউন। একদম, তার মানে টেম্পারেচারের সঙ্গে এটার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে। ওকে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স
কমে, নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট। দ্য স্ট্রেংথ অফ আ সেমিকন্ডাক্টর ক্রিস্টাল কামস ফ্রম, দ্য স্ট্রেংথ অফ সেমিকন্ডাক্টর ক্রিস্টাল কামস ফ্রম কোথা থেকে এসছে? বলো কোথা থেকে এসছে, টেল মি। 10-এরটা force between nuclear, force between protons, force electron pair bonds, none of the above. তাহলে একদম 10-এর 3 নম্বরটা হবে ঠিক। তোমরা কী করে পারছো বলো তো? বাহ, সুন্দর তো। দ্য স্ট্রেংথ অফ সেমিকন্ডাক্টর ক্রিস্টাল কামস ফ্রম, কোথা থেকে আসে স্ট্রেংথটা? ইলেকট্রন পেয়ার বন্ডস থেকে। ওকে, সুন্দর আনসার করছো, গুড। When a pentavalent impurity is added to a pure semiconductor, it's become dash semiconductor. Which semiconductor? বলছে when a pentavalent impurity is added to a pure semiconductor, আমরা যখন pentavalent impurity মেশাই তখন সেটা n type, p type, intrinsic, none of the above. Tell me. pentavalent মেশানো মানে একটা এক্সট্রা ইলেকট্রন, দ্যাট মিনস ডু ইট ফার্স্ট। কোশ্চেন দেখা শেষ, আনসার করা শেষ। ওকে, n type, good. n type. Addition of pentavalent impurity to a semiconductor crystal, many dash what, many কি হবে? Addition of pentavalent impurity to a semiconductor crystal, many dash what happen? Free electron, holes, valence electron, bond electron, excess of electron. Addition of pentavalent impurity to a semiconductor crystal. ভালো করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কী হবে? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির এডিশন মানেই হ্যাঁ ফ্রি ইলেকট্রন, একদম ফ্রি ইলেকট্রন। ওকে, 12-র 1 নম্বরটা ফ্রি ইলেকট্রন। তারপরে 13 নম্বর, দ্য পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, এ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হ্যাজ। এখানে একটাও কোশ্চেন এখনও যে আমাকে বোঝাতে হবে এরকম আসেনি বলে আমি বোঝাচ্ছি না। ওকে, যদি দরকার পড়ে আমি ডেফিনেটলি বোঝাবো। এ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হ্যাজ কি হবে? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি কি হবে? এ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হ্যাজ কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকবে? তেরোর 4 নম্বর একদম 5। 14, এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ, বলো কি হবে? এন টাইপ সেমিকন্ডাক্টর 14 নম্বরটা বলো, 14 নম্বরটা। 14 নম্বরটা ফার্স্ট। নেগেটিভলি চার্জ, নেগেটিভলি। ওকে, সবাই ভুল বললে। এটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল। একজনই মনে হয় ঠিক বলেছো, কনসেপ্ট অফ সায়েন্স ঠিক বলেছো। তার কারণ দেখো, এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কি স্যার? এন টাইপ সেমিকন্ডাক্টর মানে আমরা যদি সিলিকনের মধ্যে যদি আমরা স্যার একটা ফসফরাসকে মেশাই তাহলে এটা হয়ে গেল এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এবার এটাকে স্যার আপনি কেন ইলেকট্রিক্যালি নিউট্রাল কেন বলছেন? দেখো, তাহলে সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, দ্যাট মিনস এর 14খানা ইলেকট্রন -14, 14খানা প্রোটন থাকবে। সেমভাবে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, তার মানে কি এর 15খানা ইলেকট্রন আর 15খানা প্রোটন থাকবে।
তাহলে আলটিমেট ওভারঅল টোটাল ইলেকট্রন এখানে কত? টোটাল ইলেকট্রন -29, এখানে টোটাল প্রোটন কত? +29, তাহলে যোগ করলে 0। তাহলে মানে কি এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা যদি বেশি বা কম হয় তখন সেটা পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন বা অ্যানায়ন বা ক্যাটায়নে ফর্ম করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আয়ন যদি ফর্ম না করে তখন যেটা আমরা কি বলি, ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইজ ইট ক্লিয়ার? যতই তুমি বাইরে থেকে ভেজাল মেশাও না কেন, ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা যদি টোটাল সামেশন যদি 0 হয়, দ্যাট মিনস দিস ইজ আ নিউট্রাল এলিমেন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? টেল মি, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট। আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি হ্যাজ কি হবে? কনসেপ্ট ইজ ইউর অ্যাসেট। ওকে, তোমার কনসেপ্টটাই তোমার অ্যাসেট, বাকি সব বার্ডেন আর কিচ্ছু না, বোঝা জীবনে। তো ক্রিয়েট আ কনসেপ্ট। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি 3 ভ্যালেন্স ইলেকট্রন, গুড। ষোলো নম্বর, অ্যাডিশন অফ ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি টু আ পিওর সেমিকন্ডাক্টর ক্রিয়েটস মেনি হোয়াট? মেনি কি ক্রিয়েটস করে? addition of trivalent impurity to pure semiconductor creates many what? Creates many a hole in a semiconductor is defined। উপরেরটা বলো, আমি নিচেরটা বলছি। একদম 3 নম্বর, আগম ঠিক বলেছো, একদম হোলস হবে, হোলস। ওকে, হোলস হবে। তারপর এটা বলো, এ হোলস ইন সেমিকন্ডাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ ড্যাশ। এ হোল ইন আ সেমিকন্ডাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ, একটা সেমিকন্ডাক্টরের মধ্যে হোল কি ডিফাইন করে? কি ডিফাইন করে? ফ্রি ইলেকট্রন, দ্য ইনকমপ্লিট পার্ট অফ ইলেকট্রন পেয়ার বন্ড, এ ফ্রি প্রোটন, এ ফ্রি নিউট্রন। টেল মি, হোলস কি করে, কি ডিফাইন করে? সেমিকন্ডাক্টরের মধ্যে হোলস কি ডিফাইন করে? 17 নম্বর বলেছে মিন্টু, কনসেপ্ট অফ সায়েন্স। একদম, দ্য ইনকমপ্লিট পার্ট অফ ইলেকট্রন পেয়ার বন্ডস। ওকে, এইটা হবে আনসার, দিস ইজ দ্য আনসার। ওকে, চলো নেক্সট। কেন বলো তো, হোলসটা কি জানো তো? ধরো এটা আমাদের একটা অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত স্যার? 13, মানে বাইরের কক্ষপথে 3টা ইলেকট্রন থাকবে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে যায় তখন এখানে কি হয়? একটা ফাঁকা জায়গা তৈরি হয়, তখন আমরা এটাকে বলি হোলস। তাহলে হোলস মানে কি? ইলেকট্রন। আর হোলস মানে হচ্ছে একটা ফাঁকা স্পেস যেখানে ইলেকট্রন বসতে পারে। তার মানে তাহলে দ্য ইনকমপ্লিট পার্ট অফ ইলেকট্রন পেয়ার বন্ড, তার মানে ইলেকট্রন যেখানে নেই সেই পার্টটাকে আমরা হোলস বলছি। তাহলে ইনকমপ্লিট পার্ট। মনে রাখবে, হোলস বিহেভ করে, হোলস নট আ পজিটিভ চার্জ, বাট হোলস বিহেভস লাইক আ পজিটিভ চার্জ। হোয়াই স্যার? কারণ যেখানে হোলস থাকে, হোলস কী করে? ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, ওকে? তাহলে হোলস কী করে? বিহেভস লাইক আ পজিটিভ চার্জ। বাট হোলস কিন্তু পজিটিভ চার্জ নয়, পজিটিভ চার্জের মতো বিহেভ করে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ইজ কল্ড ডোনার ইম্পিউরিটি, অ্যাকসেপ্টার ইম্পিউরিটি, আয়নিক ইম্পিউরিটি, নান অফ দ্য অ্যাবভ। বলো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি কি? ডোনার না অ্যাকসেপ্টার? বলো। একদম ডোনার, সৌভিক ঠিক বলেছো, ডোনার। ওকে, মনে রাখবে, যার ইলেকট্রন সংখ্যা বেশি হয় সে ডোনার হয়। পেন্টাভ্যালেন্ট মানে একটা এক্সট্রা ইলেকট্রন,
ট্রাইভ্যালেন্ট মানে সে কিন্তু এক্সেপ্টার, সে ইলেকট্রনকে একসেপ্ট করতে পারে। ট্রাইভ্যালেন্ট মানে কি স্যার, আমি যদি অ্যালুমিনিয়াম মিশিয়ে দিই, অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন এই জায়গাটায় ফাঁকা, এটা হোলস, তার মানে এই হোলসটা কি করে, অন্য জায়গার থেকে ইলেকট্রন নিজের দিকে অ্যাট্রাক্ট করে ওর জায়গায় ফাঁকা স্পেসে বসানোর জন্য। তাহলে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি হবে এক্সেপ্টার ইম্পিউরিটি, আর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হবে ডোনার ইম্পিউরিটি। ওকে, excess of electron means donor, একদম। চলো নেক্সট কোশ্চেন, the charge of a holes is, the charge of a holes is, হোলসের চার্জ কি, the charge of a holes কি বলো, do it fast। equal to proton, equal to that of proton, equal to that of electron, equal to that of neutron, না জিরো? সবাই 19 নম্বরের 1, 3, 1 দেখো, হোলস বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, দ্যাট মিনস ইকুয়াল টু দ্যাট অফ প্রোটন, ইকুয়াল টু দ্যাট অফ প্রোটন হবে। ওকে, নট আ প্রোটন বাট বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, তার মানে প্রোটনের মতনই বিহেভ করে অনেকটা। অ্যাজ এ জেনারেল রুল হোলস আর ফাউন্ড অনলি ইন, কোথায় পাওয়া যায়, অ্যাজ এ জেনারেল রুলস হোলস আর ফাউন্ড, কোথায় পাওয়া যায় হোলসকে বলো? বলো, হ্যাঁ মিন্টু তো ঠিক বলেছো, বলো বলো। অ্যাজ এ জেনারেল রুল হোলস আর ফাউন্ড অন হোয়াট, মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, রেজিস্ট্যান্স, সেমিকন্ডাক্টর। দেখেছো, একটু কোশ্চেন ঘুরিয়ে দিলেই তোমাদের অবস্থা খারাপ। অ্যাজ এ জেনারেল রুল হোল আর ফাউন্ড অনলি ইন, কোথায়, কোথায় পাওয়া যায়, একদম সেমিকন্ডাক্টর হবে। ঠিক আছে, চলো নেক্সট, সেমিকন্ডাক্টর হবে, ঠিকই বলেছো। দ্য রেজিস্টিভিটি অফ অ্যান, নিজের ইয়ের প্রতি কনফিডেন্স নয় কেন, আনসারের প্রতি কনফিডেন্স নয় কেন? দ্য রেজিস্টিভিটি অফ এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর ইজ অ্যাবাউট, এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর কি স্যার? সেমিকন্ডাক্টর মেনলি টু টাইপ, কি কি, একটা হচ্ছে ইন্ট্রেনজিক আর একটা হচ্ছে এক্সট্রেনজিক, আর একটা হচ্ছে এক্সট্রেনসিক। ওকে, তাহলে সেমিকন্ডাক্টর মেনলি টু টাইপ, একটা ইন্ট্রেনজিক সেমিকন্ডাক্টর, একটা এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর। দ্য রেজিস্টিভিটি অফ অ্যান এক্সটেন্সিক সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কত হবে? টেল মি। এগুলো অ্যাকচুয়ালি ডেটা টাইপ কোশ্চেন, এগুলোর বিহাইন্ড দ্য লজিক কিছু নেই, এগুলো মনে রাখতে হবে। 2 ওহম, একদম 2 ওহম। ওকে, দ্য ইম্পিউরিটি লেভেল ইন আ সেমিকন্ডাক্টর ইজ অ্যাবাউট, ইম্পিউরিটি লেভেল কি হবে? দ্য ইম্পিউরিটি লেভেল ইন আ সেমিকন্ডাক্টর ইজ অ্যাবাউট ড্যাশ অফ পিওর সেমিকন্ডাক্টর, ইম্পিউরিটি লেভেল কি হবে সেমিকন্ডাক্টরের? বলো, এটা আমি পড়িয়েছি ক্লাসে। একদম, তার মানে 1:10⁸, তার মানে 10⁸ নম্বর অফ সিলিকন অ্যাটমের মধ্যে
একটা ইম্পিউরিটি, সেটা ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট যাই হোক না কেন, 10⁸ নাম্বার অফ সিলিকন অ্যাটমসের মধ্যে একটা ইম্পিউরিটি মেশানো হয়। ওকে, বুঝতে পারছো রেশিওটা কত কম ইম্পিউরিটি মেশানোর। As the doping increase the bulk resistance of semiconductor কি হবে, ডোপিং যত বাড়াবো রেজিস্ট্যান্স কি হবে, ডোপিং বাড়লে কি হবে বলো, ডোপিং মানে ইম্পিউরিটি যদি বাড়ে, ইম্পিউরিটি যদি বেড়ে যায় তাহলে সেমিকন্ডাক্টর কি হবে বলো। As the doping increase the bulk resistance of a semiconductor ডিক্রিজ, সবাই ডিক্রিজ, তাই তো, একদম ডিক্রিজ হবে। ঠিক আছে, তার কারণ দেখো, ধরো এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা পি টাইপ, যত তুমি এখানে ভেজাল মেশাবে, দ্য ডিপ্লেশন রিজিয়নটা কি হবে, তত ন্যারো হতে থাকে। এই যে মাঝের যে ডিপ্লেশন লেয়ারটা আছে বা পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা থাকে, ওটা ছোট হতে থাকে। আর পোটেনশিয়াল ব্যারিয়ার যত ছোট হয়, রেজিস্ট্যান্স কি হয় সেমিকন্ডাক্টরের, ডিক্রিজ করে। ওকে, নট ইনক্রিজ। as the doping increased, ওটা হয়ে গেল, a hole an electron in close proximity would tend to কি হবে, a hole an electron in close proximity would tend to কি হবে বলো। সুভাষ কোথায় গেলে গো, সুভাষ? একদম, a hole and electron in close proximity would tend to repel each other, have no effect on each other, বলো। অ্যাট্রাক্ট, একদম অ্যাট্রাক্ট ইচ আদার, ঠিক আছে, অ্যাট্রাক্ট ইচ আদার, একজনকে অ্যাট্রাক্ট করে। ইন আ সেমিকন্ডাক্টর current conduction is due only to holes and free electrons, বাকি only free electron, none of the above. Tell me what is the answer, কি হবে বলো। একদম 25-এর 2 নম্বরটা হবে, 2 হোল আর ফ্রি ইলেকট্রন। দেখো, হোলসের জন্যও কারেন্ট ফ্লো করে, আবার ফ্রি ইলেকট্রনের জন্যও কারেন্ট ফ্লো করে, রাইট। এগুলো বেহতরিনভাবে বোঝানো হয়েছে, বেহতরিনভাবে, খুব ভালোভাবে বোঝানো হয়েছে, রাইট। এগুলো যদি না পারো তোমরা, তাহলে আর আমার কিছু বলার নেই। যারা ইউটিউবে প্রতিদিন ক্লাস করছো আমার, তোমরা পরীক্ষার পরে অন্তত জানিও তোমাদের পরীক্ষাটা কেমন হলো, বা আমার পড়ানোটা কোথাও কাজে লেগেছে কি না, বা আমার কোশ্চেন সলভিংগুলো কোথাও কাজে লেগেছে কি না, একটু জানিও, ঠিক আছে, খুশি হব আমি। দ্য র্যান্ডম মোশন অফ হোলস অ্যান্ড ফ্রি ইলেকট্রনস, দ্য র্যান্ডম মোশন অফ হোলস অ্যান্ড ফ্রি ইলেকট্রনস ডিউ টু দ্য থার্মাল এগেশনস ইজ কল্ড, দ্য র্যান্ডম মোশন অফ হোলস। স্যার আজকের ক্লাসটা সেরা, প্রতিদিনই ক্লাস ভালো হয়, তোমরা যেদিন পারো না সেদিন আমাকে বোঝাতে হয়, অনেক কম নাম্বার অফ কোশ্চেন সলভ করানো হয়, বুঝেছো। আজকে তোমরা পারছো, অনেক বেশি স্পিডে কোশ্চেন সলভ হচ্ছে, ডিপেন্ড অন ইউর পারফরমেন্স। ট্রানজিস্টারটা পড়িয়ে দিন, এখানে থিওরি পড়ানো পসিবল নয়, বুঝতে পারলে। ট্রানজিস্টার পড়বে আমার চ্যানেলে চলে যাবে, বেসিক ইলেকট্রিক্যাল প্লেলিস্টে, আমার প্লেলিস্টে চলে যাবে, বেসিক ইলেকট্রনিক্স বলে সার্চ করবে, বেসিক ইলেকট্রনিক্স, একদম জিরো থেকে সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে শুরু করে
ট্রানজিস্টার পর্যন্ত পড়ানো আছে। ওকে, ট্রানজিস্টার পর্যন্ত পড়ানো আছে, একদম জিরো টু হিরো। আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বেসিক ইলেকট্রনিক্সের ভিডিও দেখবে। ওকে, দ্য র্যান্ডম মোশন অফ হোলস অ্যান্ড ফ্রি ইলেকট্রনস ডিউ টু থার্মাল এগ্রেশন ইজ কল্ড। থার্মাল এগ্রেশনকে কী বলে? সোজা জিনিস গো, বলো। ডিফিউশন, ইয়েস, ডিফিউশন। রিকম্বিনেশন রেফার্স টু, রিকম্বিনেশন কি রেফার করে? রিকম্বিনেশন রেফার্স টু হোয়াট? টেল মি, রিকম্বিনেশন কি রেফার করে? ও, তুমি আমার থার্ড সেমিস্টার স্টুডেন্ট। তোমাদের ট্রানজিস্টার তো প্রীতম পড়াচ্ছে, আবার কি আমি আবার কি পড়াবো? রিকম্বিনেশন কি রেফার করে? টেল মি, রিকম্বিনেশন কি রেফার করে? রিকম্বিনেশন রেফার টু, টেল মি। Ionization of impurity atom, inhalation of a wholesome electron, breaking of pair bonds, thermionic emission। বলো, রিকম্বিনেশন, রিকম্বিনেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি বলতে পারবে কেউ? একদম 2 নম্বর, ইনহ্যালেশন অফ, জানি না স্যার। ব্রেকিং নয়, ব্রেকিং অফ পেয়ার, কম্বিনেশন, রিকম্বিনেশন মানে রেফার্স টু, এটা হোলস অ্যান্ড ইলেকট্রনস, হোলস অ্যান্ড ইলেকট্রনসের মধ্যে রিকম্বিনেশন হয়। ওকে, হোলস অ্যান্ড ইলেকট্রনসের মধ্যে আমাদের রিকম্বিনেশন হবে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে আমাদের হোলস থাকে, ইলেকট্রনগুলো এখানে এসে বসে পড়ে, দ্যাট ইজ কল রিকম্বিনেশন। দেখো, এ ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন হ্যাজ রেজিস্ট্যান্স অফ রেজিস্ট্যান্স অফ দ্য কী হবে? এ ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ দ্য কত? ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন হ্যাজ আ রেজিস্ট্যান্স অফ দ্য, হ্যাঁ পিএন জাংশন হয়, একদম ঠিক বলেছো। 28-এর 1 নম্বরটা, অর্ডার অফ ওহম, অর্ডার অফ কিলো ওহম, একদম খুব সামান্য রেজিস্ট্যান্স হয়, কিলো ওহম যাবে না গো, অত দূর গেলে মরে যাবে। ঠিক আছে, ওহম হবে, ওহম। দ্য ব্যাটারি কানেকশন রিকোয়ার্ড টু forward bias a PN junction R. The battery connection required to forward bias a PN junction R what? PN junction টা কি হয়? লো রেজিস্ট্যান্স, একদম প্রথমে একটা লো রেজিস্ট্যান্সই হবে। দেখো, একটা ব্যাটারি কানেকশন রিকোয়ার্ড টু ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশনে কি হবে? তার মানে স্যার এটা পি আর এটা এন, ফরওয়ার্ড বায়াসে পি এর সঙ্গে পজিটিভ টার্মিনাল উইথ পি, নেগেটিভ টার্মিনাল উইথ এন, পি এর সঙ্গে পজিটিভ, এন এর সঙ্গে নেগেটিভ, দ্যাট ইজ কল ফরওয়ার্ড বায়াস কানেকশন। ওকে, দ্যাট ইজ কল ফরওয়ার্ড বায়াস কানেকশন। দেখো, the barrier voltage at a PN junction for a germanium is about, জার্মেনিয়ামের জন্য ব্যারিয়ার ভোল্টেজ কত হয়?
ফরওয়ার্ড মানে ব্রেকডাউন ভোল্টেজটা কত থাকে, মানে ফরওয়ার্ড বায়াসের যে ভোল্টেজটার জন্য ব্রেক হয়? বলো বলো বলো। 1 নম্বর একদম, 0.3 ভোল্ট, গুড। ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন অফ পিএন জাংশন দেয়ার ইজ আ শর্টেজ অফ, ডিপ্লেশন রিজিয়নে কিসের শর্টেজ থাকে? acceptor ion, donor ion, holes and electrons, none of the above. বলো বলো। একদম, হোলস অ্যান্ড ইলেকট্রনসের অভাব থাকে। ওকে, দ্য রিভার্স বায়াস পিএন জাংশন হ্যাজ, রিভার্স বায়াস পিএন জাংশন কি হবে? রিভার্স বায়াস পিএন জাংশন, ভেরি ন্যারো ডিপ্লেশন লেয়ার, অলমোস্ট নো কারেন্ট, ভেরি লো রেজিস্ট্যান্স, লার্জ কারেন্ট ফ্লো, টেল মি। রিভার্স বায়াস পিএন জাংশন হ্যাজ ভেরি ন্যারো ডিপ্লেশন লেয়ার, কোনোদিনই না। অলমোস্ট নো কারেন্ট, কোনোদিনই না। ভেরি লো রেজিস্ট্যান্স, কোনোদিনই না। লার্জ কারেন্ট ফ্লো, ইয়েস। যখন পিএন জাংশন, রিভার্স বায়াস পিএন জাংশন যখন ব্রেক হবে, ও সরি তোমার অলমোস্ট নো কারেন্ট, এটাই তো হবে, আমি ভুল বলে ফেলেছি, সরি 2 নম্বরটা হবে। আমি অন্য একটা জিনিস চিন্তা করতে করতে ভুল বলে দিয়েছি। ওকে, অলমোস্ট নো কারেন্ট হবে। ওকে, কোনো কারেন্ট যায় না, রিভার্স বায়াসে কোনো রকম কারেন্ট ফ্লো করে না। এ পিএন জাংশন অ্যাক্ট অ্যাজ এ, কী হিসাবে অ্যাক্ট করে পিএন জাংশন? এ পিএন জাংশন অ্যাক্ট অ্যাজ এ কী হিসাবে অ্যাক্ট করে বলো? বলো, পিএন জাংশন কী হিসাবে অ্যাক্ট করে, টেল মি। 33-এরটা, সুস্মিতা দে। 1 নম্বর, ইউনিডাইরেকশনাল সুইচ, বাইডাইরেকশনাল সুইচ, কন্ট্রোলড সুইচ, নান অফ দ্য অ্যাবভ। তাহলে সবাই বলছো 1 নম্বর একদম। পিএন জাংশন অ্যাক্ট অ্যাজ আ ইউনিডাইরেকশনাল, বাইডাইরেকশনাল নয়, কারণ ডায়োড কি হয়, পিএন জাংশন কি হয়, ডায়োড হয়। ওয়ান ডাইরেকশন অনলি ফরওয়ার্ড বায়াস কারেন্ট ফ্লো করে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড unidirectional. Okay, the leakage current is least in, বলো কি হবে? এ বাইডাইরেকশনাল নয়, হ্যাঁ মিস্টার ড্রিমস কেয়ার, ওটা হবে তোমার ইউনিডাইরেকশনাল। ডায়োড কি হয়, একদিকেই কারেন্ট ফ্লো করে, তাই না? বলো বলো। দ্য লিকেজ কারেন্ট ইজ লিস্ট ইন, কোথায় লিকেজ কারেন্টটা কোথায় কম থাকে? জার্মেনিয়াম, সালফার, কার্বন আর হচ্ছে সিলিকন। লিকেজ কারেন্ট কোথায় কম হবে? দেখো, হ্যাঁ এইখানে লিকেজ কারেন্ট কম হবে। জার্মেনিয়াম কেন হবে, সিলিকন হবে। লিকেজ কারেন্ট কি বলো তো? এই যে এটা রিভার্স, এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট। ওকে, এই পোর্শনটা আমাদের রিভার্স বায়াসের, যদি এটা ড্রয়িং করো তাহলেই বুঝতে পারবে। আর রিভার্স বায়াস পিএন জাংশন হ্যাজ এ রেজিস্ট্যান্স, রিভার্স বায়াস পিএন জাংশনের রেজিস্ট্যান্স কত হবে বলো? 35। রিভার্স বায়াস পিএন জাংশন হ্যাজ আ রেজিস্ট্যান্স হোয়াট? মেগা ওহম, কিলো ওহম, ওহম,
নাকি নান অফ দ্য অ্যাবভ? 3 নম্বর একদম, মেগা ওহম। ঠিক আছে, মেগা ওহম, এটা অ্যাকচুয়ালি কিলো ওহম টু মেগা ওহম হয়। ঠিক আছে, যদি তোমাদের রেঞ্জ দিয়ে দিত তাহলে তোমরা কিলো ওহম থেকে মেগা ওহম দিতে পারো। ওকে, যদি রেঞ্জ দিয়ে দেয়, যদি শুধু এইভাবে দেয় তাহলে মেগা ওহম বলবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? The leakage current across PN junction is due to leakage current কি হবে? The leakage current across PN junction is due to PN জাংশনে across এ লিকেজ কারেন্টটা কি হয়? মেজরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যায় না মাইনরিটি চার্জ ক্যারিয়ার, জাংশন ক্যাপাসিটেন্স, না নান অফ দ্য অ্যাবভ? ইন্টারেস্টিং কোশ্চেন। এতক্ষণে একটা কোশ্চেন আমার ভালো লাগলো আর কি। লিকেজ কারেন্ট কিসের জন্য ফ্লো করে? টেল মি। একদম মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ওকে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার। When the temperature of the extrinsic semiconductor increases, the pronounced effect is on. When the temperature of extrinsic semiconductor increase, when the temperature of extrinsic semiconductor, যেটা যার মধ্যে ইম্পিউরিটি মেশানো হয় তাকেই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলে। মাইনরিটি চার্জ ক্যারিয়ার তো প্রথমেরটা গেল, তারপরেরটা বলো 37 নম্বর। টেম্পারেচার অফ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ইনক্রিজ, আমরা যখন এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের টেম্পারেচার ইনক্রিজ করিস, দ্য প্রোনাউন্সড এফেক্ট ইজ অন। কার উপর আমরা এফেক্ট দেখতে পারি? মেজরিটি চার্জ ক্যারিয়ার, না মাইনরিটি, না জাংশন ক্যাপাসিটেন্স, নান অফ দ্য অ্যাবভ? মাইনরিটি একদম। আমরা যখন টেম্পারেচার বাড়াই তখন আমরা কার উপর এফেক্ট দেখতে পারি? মাইনরিটি চার্জ ক্যারিয়ার। গুড। আরে তোমরা তো সেমিকন্ডাক্টর ফিজিক্স খুব ভালো জানো দেখছি সবাই। হ্যাঁ, তাহলে তো চাপই নেই আর কোনো। সুন্দর, এই চ্যাপ্টারটা উঠে থাকলো তোমাদের। উইথ ফরওয়ার্ড বায়াস টু আ পিএন জাংশন, দ্য মানে ওয়াইড অফ ডিপ্লেশন লেয়ার কি হবে? উইথ অফ ডিপ্লেশন লেয়ারটা কি হবে? With forward bias to a PN junction, the width of depletion layer এর উইথটা কি হবে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিক্রিজেস, একদম কমবে। ওকে, দ্য লিকেজ কারেন্ট ইন আ পিএন জাংশন ইজ অফ অর্ডার অফ কি হবে? দ্য লিকেজ কারেন্ট ইন আ পিএন জাংশন ইজ অফ দ্য অর্ডার অফ, টেল মি। The leakage current in a PN junction is of the order of, লিকেজ কারেন্টটা কি হয়? খুব কম হয়, তাই না? কত? মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, না কিলো অ্যাম্পিয়ার? টেল মি। মাইক্রো অ্যাম্পস, একদম গুড। The valence cell in a silicon atom has the later designation of, the valence cell in a silicon atom, একটা সিলিকন অ্যাটমের ক্ষেত্রে ভ্যালেন্স সেল দ্য লেটার ডিজাইন, কোন লেটার দিয়ে আমরা মানে অ্যাকচুয়ালি বলি সেটা ভ্যালেন্স সেল সিলিকন অ্যাটমকে? এম দিয়ে, একদম ঠিক আছে। ভ্যালেন্স সেল ইন আ সিলিকন অ্যাটম হ্যাজ দ্য লেটার ডিজাইন অফ, এম দিয়ে বলি, ঠিক আছে? এম সেল, একদম ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি নাকি বলো? আবার দেখা হবে কোনো দিন। কি বলছো বলো? এই আস্তে আস্তে, হ্যাঁ
ওকে, গুড নাইট এভরিওয়ান। সবার ভালো লেগেছে ক্লাস আশা করছি, সবাই এনজয় করলে। খুব তাড়াতাড়ি অনেকগুলো কোশ্চেন সলভ করা হলো। দারুণ ক্লাস, দারুণ লাগলো স্যার। স্যার কাল কি হবে? এই কালের কথাটাই তো আমি জানি না, বুঝতে পারলে। ট্রানজিস্টারের এমসিকিউ নিয়ে আসুন স্যার। থ্যাংক ইউ, দারুণ ক্লাস। ট্রানজিস্টার ট্রানজিস্টার আমি নিজেই ভালো করে জানি না গো, সত্যি। আমি অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সের নই, কিন্তু আমি ইলেকট্রিক্যালের, ঠিক আছে। খুব ভালো ইলেকট্রনিক্স আমি জানি না, মোটামুটি জানি। যতটুকু জানি তোমাদের চেষ্টা করি শেখানোর। ওকে, আমি ইলেকট্রিক্যালের লোক, আই এম নট আ ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড। ওকে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাই তো করছি বেশি করে করানোর। তোমরা শেয়ার করো না ক্লাস, এটাই তো খারাপ লাগে, আর কি বলি বলো। শেয়ার টেয়ার করবে তবে তো ভালো লাগে। স্যার আপনি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করা দোনান আমার চ্যানেল। ও সাবস্ক্রাইব করে দেবেন, ওরে বাবা, ঠিক আছে। আর্মি শান্তনু, তাই তো? একদম একদম একদম, ডেফিনেটলি। ওকে, চলো বাই।